দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে। না, পদত্যাগ করাই সমাধান নয়, এখনো সময় আছে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল, মার্কিন দালাল, ইসলামের শত্রু, তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন। নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন। একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করেন। বিরক্ত হয়ে এখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চায়। শুনছেন না? এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি। তারা কোনো পরিবর্তন আশা করা যায় না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট 1400 মানুষের জীবনের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে, দায়িত্ব যারা পেয়েছে, রাজনৈতিক নতুন দল যারা গড়ে তুলেছে, তারা কি দেশকে নতুন বন্দোবস্ত দিতে পেরেছে? না। কথা বলে একটা সংস্কারও করতে পেরেছে না। বিরক্ত হয়ে এখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চায়। শুনছেন না? এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি। ইউনূস সাহেব পদত্যাগ করতে চায়। একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বোঝা দরকার ছিল পারবে কিনা। কারণ কথা শুনতেছে, একটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে, আর 10 বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার লাগে। একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করেন। এই জন্য উনি আর পারতেছে না। তো অবস্থাটা কি হয়েছে জানেন? এই যে পদত্যাগ করতে চাচ্ছে, এটা আমার অনুভূতি কি? বলতে পারেন যে ইউনূস সাহেব পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে? আরে ভাই, বাস 100 কিলোমিটার গতিতে চলতেছে, আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে, বাসের কি অবস্থা হবে? যাত্রীরা, একটা প্লেন আকাশে টেক অফ করছে, মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম্প দিচ্ছি, আপনাদের প্লেন আপনারা সামলান, ডক্টর ইউনূস ওই রকম কাজ করতেছে। দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে। না, পদত্যাগ করাই সমাধান নয়, এখনো সময় আছে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল, মার্কিন দালাল, ইসলামের শত্রু, তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন। নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন, যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে, জাতীয়তাবাদীরা থাকবে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন। আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন। মাঝ আকাশে প্লেন উড়ায়া পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা, আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না। ঠিক না? কারণ কি, কেউ কাউকে সহযোগিতা করতেছেন। এখন বাংলাদেশে একদল এক দলের বিরুদ্ধে, জামাত বিএনপিতে দ্বন্দ্ব, বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব। 1400 মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে? কথা বলে সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান, এদের মধ্যে বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, টাকা পয়সা, বিত্ত বৈভব সব আছে, শুধু একটা জিনিস নাই, তাকওয়া নাই, দ্বীনের সমঝ নাই, আল্লাহর ভয় নাই, ইমানদারি নাই, আমানতদারি নাই। প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছে, মাথা বিক্রি করা শুরু করেছে। তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুন তো? এই তো বুঝে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আরবিতে তাযাওউদ বলা হয় ইত্তেখাযু জাত, জাত তৈরি করাকে। জাত কাকে বলে? আম্মা জাত ফাহুয়া আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির।
মুসাফির যখন ঘর থেকে বের হয়, সাথে যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখে, ওইটাকে বলা হয় জাত। কথা বলেন, কি বলা হয়? জাত। আল্লাহ হুকুমটা করছেন মূলত হাজিদেরকে। কাদেরকে? যারা হাজি, আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যারা হজ করতে চাও পাথেয় তৈরি করো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম শুকনা গোশত, ছাতু এগুলো হজ করতে গেলে সঙ্গে রাখতেন। হুকুমটা হাজিদের জন্য খাস, বাকি সবার জন্য আম। আমরা প্রতিটা মানুষই মুসাফির। আমরা কি মুসাফির? একটা সময় আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন না, আপনার কোনো এক্সিস্টেন্স, অস্তিত্ব ছিল, তবে আপনার রুহটা ছিল আত্মার জগৎ, ঠিক না? ওখান থেকে আপনি পৃথিবীতে এসেছেন নির্ধারিত সময়ের জন্য। আবার এখানে আপনি স্থায়ী নয়, আপনাকে আরেকটা জগতে যেতে হবে, আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে আপনি যাবেন হাসর ময়দানে। ওখান থেকে আপনার দুইটা ডেস্টিনেশন, হয় জান্নাত নয় জাহান্নাম। তা আমরা আছি কিসে? সফরে। আমরা সবাই আছি সফরে। তো সফর করতে হলে সাথে কি লাগে? পাথেয়। পাথেয় জাত। আমাদের এই যে সফর আমরা শুরু হয়েছে আত্মার জগৎ থেকে, তা শেষ হবে জান্নাতে পৌঁছা পর্যন্ত, আর কিসমত খারাপ হলে জাহান্নামে যাওয়া পর্যন্ত। আমাদের এই দীর্ঘ সফরের পাথেয় হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো। বাংলাদেশে হক কথা, সত্য কথা বলার লোকের অভাব আছে। পীর মাশায়েখ, বক্তা প্রবক্তা, স্কলার এবং স্ক্রু ড্রাইভার, এদের অভাব নাই। কিন্তু দ্বীনের স্বার্থে নিজস্ব কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে। আপনারা দেখেছেন এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব, এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের দুই একদিন আগে, এক সপ্তাহ আগে, রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল। আমরা মাঠে নেমেছিলাম। প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠাইছে, আরেকটাকে জেলে ভরছে। এখন দুটোকেই মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে। গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিচ্ছে। চোর ডাকাতের মামলা নেওয়া হয়, নারীবাদীদের মামলা নেওয়া হয়, যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয়। অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে 14 কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করলো। যে মুসলমানের টাকায় আদালত চলে, বিচারপতির বেতন হয়, সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে, আল্লাহর গজব আবার আসবে, অপেক্ষা করো বাঙালি, শীঘ্রই আসবে। ওই গজবের দিকে যাচ্ছে। এখন আবার কিছু মৌলবী সাহেব যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন, ওনারা এখন চুপ। ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য, ভোটের হিসাব করতেছে। কিসের হিসাব? মৌলবী সাহেবগুলো চুপ, ভোটের হিসাব করে।
মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায়, আব্বাকে আমেরিকা যদি খেপে যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলা যায় না, যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া, মন্ত্রী হওয়া আর জাহান্নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আছে? অথচ আল্লাহর নির্দেশ ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য এবং হক তা বলো। সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশিক উম্মত, তারা দ্বীনের পক্ষে কথা বলতে, হক কথা বলতে, সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না। তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাছি, যা সত্য তা তারা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দামেস্কে, তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করতে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? আয়াতটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন। আয়াতের ব্যাখ্যা করতে যে আমির মুআবিয়া, গভর্নর, রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা, তিনি বললেন যে এই আয়াতে আল্লাহ যে শাস্তির কথা বলছেন, যাকাত না দিলে, আল্লাহর পথে খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন, এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন। কাদের ব্যাপারে? হযরত আবু যর গিফারি দাঁড়ায় বললেন, আপনি ভুল তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি ভুল তাফসীর করতেছেন। নাযালাত ফিনা ওয়া ফীহিম, এই আয়াতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আমরা ইমানদাররাও যদি যাকাত না দেই, আল্লাহর দ্বীনের পথে খরচ না করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কথা মানলেন না, তো মানলেনই না। তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, দায়িত্ব ইস্তফা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। আর মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর রাবাজা, ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একাকী ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন, হুজুর, মুআবিয়া প্রতাপশালী শাসক, গভর্নর, ওনার কথাটা মেনে নিলেই তো পারতেন, দ্বন্দ্বে গেলেন কেন? কথা শুনতেছেন? আহা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উক্তিটা করলেন, এটা ইমাম বুখারী কিতাবুল ইলম, সহিহ বুখারীতে উল্লেখ করেছে, অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আমি শোনাই আপনাদেরকে। আবু যর গিফারি বললেন, লাউ ওয়াদাতুমি সামসামাতা আলা হাযা ওয়া আশারা ইলা কাফাহ। ওনার সামনে একটা তরবারি ছিল, সামসামা, আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম।
দুধারী তরবারি, দুই দিক দিয়া কল্লা কাটা যায়, ওটাকে বলে সামসামা। কি বলে? যুদ্ধের ময়দানে এমনও চলে, এমনও চলে। কথা বুঝেন না? আপনাদের হাতে তার তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন। আপনার এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায়, ক্যারাম খেলায়, হাডুডু খেলায়, ঠিক না? আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম বাগডুম যে খেলাগুলো খেলেন, এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা। কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নেই। তো দুধারী তরবারি, ওটাকে কি বলে? সামসামা। ওনার সামনে দুধারী তরবারির দিকে বললেন, ওনার অনুসারীদেরকে বললেন, এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখো। গর্দান দেখাইছেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم لأنفذتها قبل أن تجيزوا علي। আমার গর্দানে যদি দুধারী তরবারি ধরে রাখো, আর আমি মনে করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিস শুনেছি, বলা হয় নাই, আমার গর্দান কাটার আগে সে হাদিসটা আমি বলে দিব। সুবহান। কিভাবে হক কথা বলতে হয়, চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল অবিচল থাকতে হয়, তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন? বর্তমানে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, আর তাদের ন্যারেটিভ প্রকাশ করতে হবে। বর্তমানে অন্যরা কিন্তু তাদের ন্যারেটিভ দিচ্ছে না? জিটাও কইবেন না, আমি দিচ্ছে, এক একজন এক এক রকম দিচ্ছে। নারীবাদী, এদেরকে আমি বেশ্যা বলতে চাই না, ওরা নিজেরাই ঘোষণা দিছে, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। শোনেন না? ঢাকায় স্লোগান দিচ্ছে, এই মানে ওরা নিজেরাই বলতেছে ওরা বেশ্যা, আর আলেমরা বললে দোষ হয়। টক শোতে কথা উঠে যে আলেমরা নারীর মর্যাদা দেয় না, ওরা নিজেদের ব্যবসা পরিচয় দিতে আনন্দ পাচ্ছে, তা আমাদের বলতে সমস্যা? আরে ভাই, তুমি চুরি করবা, আমি চোর বললাম এটা দোষ, তুমি চুরি করলে ওটা দোষ হবে না। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ এখন, ঠিক না? এখন নারীবাদীরা তাদের ন্যারেটিভ দিচ্ছে, সকল ক্ষেত্রে সমান অধিকার চাই। এটা তো বহুবার আমার টকশো দেখছেন না, জাফরুল্লাহর সাথে, অনেক নাস্তিকের সাথে আমরা স্পষ্ট বলেছি, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এই দাবিটা অনইসলামিক, অনৈতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক। কখনোই সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না। আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী, নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী। এখন মনে করেন কত অযৌক্তিক দাবি, আগে তো অনেক দলিল প্রমাণ দিছি না? কথা বলে একটা ছোট্ট একটা প্রমাণ দেই। নারীবাদীদের সব কথা যদি মানতে হয়, তো বিয়ের পর মেয়ে যায় শ্বশুর বাড়ি, তা এখন থেকে ছেলে যাবে শ্বশুর বাড়ি। কথা বলে এটা করতে হয় না? আপনারা কি করেন? মেয়ের বাড়ি যায় মেয়েকে তুলে আনেন নিজের বাড়ি। আর নারীবাদীদের সব কথা মানলে, কোন নারী যদি বলে যে না অধিকার তো সমান, আমি ওর বাসায় যাব কেন, বরং ওই পাগড়ি জুব্বা শেরওয়ানি লাগে আমাদের বাসায় এসে উঠুক। কথা বলে এই দাবিটা শুধু ইসলাম বিরোধী না সংস্কৃতি বিরোধী? ইসলাম বিরোধী এবং সংস্কৃতি বিরোধী, বিজ্ঞান বিরোধী, যুক্তি বিরোধী। অথচ তারা তাদের ন্যারেটিভ দিয়ে যাচ্ছে। হবে কি হবে না পরে, ন্যারেটিভ তো দিচ্ছে। এক উপদেষ্টা, নামটা বলবো না, মাদ্রাসা ছাত্র, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ চক্রে বসে ফরহাদ মজহারের কলকিতে টান দিয়া ইসলাম ভুলে গেছে। সে পোস্ট লিখেছে, আদর্শ, আবেগ, দল এসব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্র।
আমি এতটুক মানি, আবেগ এবং দলের উপর রাষ্ট্র, আর তোমাদের মানব রচিত আদর্শের উপর রাষ্ট্র হতে পারে, কিন্তু ইসলাম যে আদর্শ দিয়েছে এটা রাষ্ট্র নয়, আমাদের জীবন থেকেও আরো প্রিয়, আরো ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শ। সে তার ন্যারেটিভ দিচ্ছে। তারা বলতে চায় রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না। এটা বলার মানে ইসলামী রাজনীতি করা, ইসলামী রাজনীতি আদর্শের উপর কথা বলে। কমিউনিস্টদের রাজনীতি সমাজতন্ত্রের আদর্শ, বাকি যারা গণতন্ত্র করে ওদের রাজনৈতিক আদর্শ গণতন্ত্র, আর ইমানদারদের রাজনীতি ইসলামের রাজনৈতিক আদর্শ। এখন কোন আদর্শে রাষ্ট্র থাকবে না, এটাও তো একটা আদর্শ। তো তুমি নিজের আদর্শ প্রতিষ্ঠা করতেছো, এটা বহুত্ববাদ। এটা কি বহুত্ববাদ? আর ইসলামী আদর্শের বিরোধিতা করছো, কথা বলেন। এটা তার ন্যারেটিভ। হবে কি হবে না পরের কথা। তা আমাদের দেশে যারা আলেম ওলামা, তাদের ন্যারেটিভ কই? তাদের ন্যারেটিভ লাগবে না? একটি প্ল্যাটফর্মে এসে তাদের ন্যারেটিভ এটা হওয়া উচিত ছিল যে আগামীর বাংলাদেশ হবে ইসলামী শরিয়ার বাংলাদেশ। এটা তারা বলতে পারতেছেন। ভোটের জন্য আর নোটের জন্য দুইটা সমস্যা, ভোটের জন্য আর নোটের জন্য। আমাদের ন্যারেটিভ আমাদের বলতে হবে, হবে কি হবে না ওটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের ন্যারেটিভ এটা হবে আলেম ওলামার, ইসলামপন্থীদের, সাধারণ মুমিন মুসলমানদের, যে আমরা সমাজতন্ত্র দেখছি, গণতন্ত্র দেখছি, এগুলো দিয়ে আর হবে না। আমাদের ভারত পন্থাও বাদ দিতে হবে, পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে, মার্কিন পন্থাও বাদ দিতে হবে, ইসলাম পন্থা নিতে হবে। কি দিতে হবে? আপনাদেরকে আগেও বলেছি, পশ্চিমাদের কাছে গণতন্ত্র একটা ধর্ম। এটা কি? পশ্চিমারা ক্রুসেড যুদ্ধে আমাদের কাছে হেরে গেছে, হারছে না? তখন ওরা কৌশল বদলালো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো জিতা যাবে না। তখন ওরা এই গণতন্ত্রকে বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলো। তাদের কথা হচ্ছে কোন রাষ্ট্র যদি খ্রিস্টান রাষ্ট্র না হয়, কিন্তু ওই রাষ্ট্রে যদি খেলাফত না থাকে, ইসলামী শাসন না থাকে, তো ওই রাষ্ট্রটা তারা মনে করে খ্রিস্টান রাষ্ট্রও না, মুসলিম রাষ্ট্রও না, যেহেতু দেশটায় কি আছে? গণতন্ত্র আছে। যে গণতন্ত্রের যে সভ্যতার চর্চা করছেন, এটা কোত্থেকে এসেছে জানেন? বহু কথা আগে বলেছি আপনাদেরকে, এটা রোমান সভ্যতা থেকে এসেছে। রোমান সভ্যতা হচ্ছে খ্রিস্টানদের সভ্যতা, এবং এটা বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে তার এক বক্তব্যে বলেছে, our law has grounded on Jew-Christian traditions. আমাদের আইন, আমাদের সভ্যতা, আমাদের নিয়ম কানুন গুলো গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। কিসের উপর? ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। তাহলে শুধু পাকিস্তান পন্থা বাদ দিবেন, ভারত পন্থা বাদ দিবেন, না পশ্চিমা পন্থা বাদ দিবেন? আমাদের একমাত্র পন্থা হবে ইসলাম। আর ইসলামী রাজনীতি যারা করেন, এই ন্যারেটিভ থেকে তারা সরে গেছেন। কেউ চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র, কেউ চাচ্ছেন বহুদলীয় গণতন্ত্র, কেউ চাচ্ছেন ইনক্লুসিভ গভর্নমেন্ট। ইনক্লুসিভ গভর্নমেন্ট মানে হচ্ছে ওখানে মুসলমানও কিছু থাকবে, মোনাফেকও থাকবে, রাম বাম নাস্তিক হিজড়া ট্রান্সজেন্ডার উপজাতি আদিবাসী সব নিয়ে একটা সরকার হবে আর কি, বুঝলেন? অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করা যত কলা কৌশল আছে সব অ্যাপ্লাই হচ্ছে। তার রুখে দিতে হলে মুসলমানদের হার্ড ইউনিটি, দৃঢ় ঐক্যের কোনো বিকল্প, এগুলো বাস্তবায়ন হবে না বাংলাদেশ। তা আমরা যদি চুপ থাকি, আল্লাহর কাছে আমাদের শক্ত পাকড়াও হতে হবে। তাহলে আমাদের আমল কি? ওয়াকুলু কাওলান সাদীদা, কুলু কাওলান সাদীদা। আমরা সবসময় হক কথা, সত্য কথা। আজ কত রকম চক্রান্ত হচ্ছে। যে কথাটা 10 জন আলেমের বলা দরকার, তা যদি একজন বলে,
ওই একজন আলেমকে টার্গেট করা হয়, আর যদি 10 জন আলেম বলে টার্গেট করা। আপনারা দেখেছেন ওই চ্যানেল আইতে একজন সাংবাদিক আছে, তৃতীয় মাত্রা করে। এ লোকটা যে সমস্ত আলেমরা খেলাফতি বিশ্বাসী, জিহাদি বিশ্বাসী, তাদের ছবিগুলো প্রকাশ করে একটা লিস্ট বানিয়েছে। 1 নম্বরে আমার ছবি, আমার নাম, আমি খেলাফায় বিশ্বাসী, বুঝতে পারছেন, জিহাদে বিশ্বাসী। আরো কিছু বিপ্লবী আলেমের ছবিও নাম দিয়েছে। এটা তারা খুব সম্ভবত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে জমা দিছে, যারা পরবর্তীতে জঙ্গি তকমা দিয়া ফাঁসিতে ঝুলানো যায়। কিন্তু মুমিন বিশ্বাস করে মানুষের জীবন মৃত্যুর ফয়সালা হয় আসমানের উপর, ঠিক না? অতএব যে কথাটা আলেমদের বলা উচিত, ওটা 1 মুখে না হয়ে যদি 10 মুখে হয়, তাগুত কিন্তু ভয় পায় না? আমরা যে করিডোরের বিরোধিতা করছি, সরে আসছে না? কথা বলেন। আমার আগে বাংলাদেশে করিডোর ইস্যুতে এত তীব্র প্রতিবাদ কোন আলেমও করে নাই, কোন জালেমও করে নাই, আমি করছি। তারপরে সবগুলো দলের লোক কথাটা বলেছে। তারপর সেনাবাহিনীর একটু চাপ ধাপও ছিল করিডোরের বিপক্ষে। তারপর নিরাপত্তা উপদেষ্টা বললেন আমরা এরকম কিছু করি নাই, করব না। তো কথাটা আগে বলেন নাই কেন? ওই যে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আপনারা চুপ থাকেন, আপনারা ঘুমে থাকবেন, আপনাদের অজান্তে অনেক কাজ হয়ে যাবে। ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, কথা বলে। এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি।